হাই গাইস, ছাদ বাগান আমরা এই যে পেয়ারা গাছটা আছে, এই পেয়ারা গাছটাই বাড়াই করি। পেয়ারা গাছ কেটে এখান থেকে এই সবুজ মতন হচ্ছে, দেখেছেন লাল মতন হয়ে গেছে, একটু পেকে যাক। আমি এটা কাটিং করব বাড়িতে। আমি একটা লেডিস এই কাজ করছি, আমার মতন আপনারা ট্রাই করবেন। এই কুল গাছ আছে, এই কুল গাছে অন্য জাতের, আর আমি এই ভ্যারাইটি, এই যে আপেল কুল গাছ বলে, এই কুল গাছেতে এটা কাটিং করব। এরপরে আপনাদেরকে পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আজকে করব না, তবু দেখালেন। এই যে আছে বাড়িতে, আমি একটা নার্সারি থেকে কিনে এনেছি। এই যে এটা 8 বছর থেকে কাটিং করে আমি বাড়িতে নার্সারিতে একটাই কিনে আনবো, বেশি আনার দরকার নেই, একটাকে দেবো, তার থেকে আপনি গাছ ভর্তি করতে পারবেন। এই আছে সবেদা গাছটা 8 বছরে করবো। ওই যে লেবু গাছ আছে, ওর থেকে নিয়ে আমি কাটিং করেছি। আমার এখনও ফল হয়নি, সবে ছোট আছে, পরে প্রস্তুত করব। এই দেখেন, এই দেখিয়েছিলাম আমি। এই দেখেন আমার আখ গাছ, দেশি আখ গাছ আপনি লাগাবেন। আমার একটা, এই দুটো, একটা, তিনটে, চারটে, ওই এদিকে 5টা হয়েছে। এই জিনিসটা আমি দেখালাম আপনার আগের ভিডিও, এটা আপনি ছামাই রাখবেন। যখন টানা রোদ হবে তখন এটা সহ্য করতে পারবেন না, তখন এটা ক্লান্ত হয়ে যাবে। আমি এই যে বাড়িতে বীজ দানাগুলো করেছি, এইগুলো ভিজিয়েছিল বাড়িরই দানা। এটা আমি চারা বের হবে, এর ভিতরে রাখি। এটা কাগজের ভিতরে রাখলে ভালো হতো, এর ভিতরে রাখি, নিচে গিয়ে টুসি পেপারের ভিতর দিয়ে চাপড়ে এটা চারা বেরিয়ে যাবে। এটাতে আমি প্রস্তুত করব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। আমি এই ভেন্ডি তুলে নিয়ে গেছিলাম, তবে এই কটা ভেন্ডি তুলে নিয়ে যাই, নাই পেকে গেলে আর খেতে পারবে না, খাওয়া যাবে না। দেখেন আমার মতন এরকম লাগবেন ছোট্ট ছাদ বাগানে। তা আমার সবসময় ছোট্ট বোনটার মতন আমার সাথে থেকে, তাহলে আমি আপনাদের দোয়ায় আমি এগোতে পারবো, সফল হতে পারবো। এটি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।